বিস্কুট, জেলি, জুস কিংবা খাওয়ার স্যালাইন সবকিছুতেই অনিয়ম আর ভেজাল। তবুও এসব খাবার প্রতিনিয়ত ভালোবেসে সন্তানদের হাতে তুলে দিচ্ছেন বাবা মা ও স্বজনেরা। অথচ এই শিশু খাবারের কোনোটিতেই নেই স্পষ্ট তথ্যের স্বচ্ছতা, নেই বিএসটিআই এর ন্যূনতম অনুমোদন। ফুডেলা একটি নাবিল পণ্য। যশোরে অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যসহ মোট 14টি আইটেম বিক্রির অপরাধে তানসিব ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে যশোর সদর উপজেলার পুলের হাট বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তদন্তে দেখা যায়, নামিদামি ব্র্যান্ডের নামের সঙ্গে মিল রেখে বিভ্রান্তিকর নকল পণ্য বিক্রি করা হচ্ছিল, যেমন প্রাণের রোবট ড্রিঙ্কসের জায়গায় নকল রোবটস ড্রিঙ্কস কিংবা ফ্রুট ফান্ডার নামে নকল ফান ফ্রুট বিস্কুট। এসব পণ্যের অধিকাংশ মোড়কেই ছিল না উৎপাদকের পূর্ণাঙ্গ ঠিকানা। অনিয়মের কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আসাদুজ্জামানকে 1 লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযানে জব্দ করা নকল ও মেয়াদোত্তীর্ণ সব পণ্য খোলা মাঠে নষ্ট করা হয়। সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানসিব ট্রেডার্সে অভিযান চালিয়ে বিএসটিআই এর অনুমোদনহীন ও নকল শিশুখাদ্য, ডিশওয়াশ, টয়লেট ক্লিনারের মতো বিপজ্জনক ও মেয়াদোত্তীর্ণ 14টি পণ্য বিক্রির সত্যতা পাওয়া গেছে। এখানে কিছু অবৈধ প্রোডাক্ট আছে এবং আমরা আজকে আমাদের অভিযান ছিল, অভিযানিক দলে এখানে আসছে। এখানে এসে আমরা যেটা পেয়েছি, এখানে তথ্যের সত্যতা পেয়েছি এবং বেস্ট অন ডিশওয়াশ এবং টয়লেট ক্লিনার এখন কুষ্টিয়া বাংলাদেশ লেখা। এগুলো দেখবেন যে বাসা বাড়িতে গোপনীয়ভাবে অবৈধভাবে এগুলো তৈরি করে এবং কম রেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে। আরটা রূপা ফুডের রোবর বিএসটা কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন এবং এটা সম্পূর্ণ এটা যেহেতু ব্যর্থ হয়েছে এবং অবৈধ প্রোডাক্ট। আরটা আছে মাকুল ফ্যান ফ্রুটস, এটা ভৈরব কিশোরগঞ্জের। কিন্তু ওনারা দেখা যাচ্ছে 22টা পণ্য আছে, 22টা পণ্য কিন্তু ওনাদের বিএসটি আছে, কিন্তু এই যে প্রোডাক্টের পণ্য বিএসটি নাই এবং এরা অবৈধভাবে এটা ইলিগাল প্রোডাক্ট সেটা বিক্রি করতেছে। এবং ফ্রুট ফানি মিষ্টি ফুড ওনাদের বিএসটি নাই। এতগুলো প্রোডাক্টের বিএসটি নাই এবং মেয়াদ উত্তীর্ণ কিছু পণ্য পাওয়া গেছে। আপনারা জানেন শিশু খাদ্য, উনি ভুল স্বীকার করছেন প্রতিষ্ঠানের মালিক এবং উনি বলছেন ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে উনি বিরত থাকবেন এবং আমাদের কাছে কথা দিয়েছেন, উনি লিখিত দিয়েছেন। সেই জন্য আমরা ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43,000 যেহেতু অবৈধ প্রোডাক্ট বিক্রি করতেছে 50,000 টাকা, মেয়াদ উত্তীর্ণ বিক্রি করার জন্য 2009 সালের যে 51 ধারায় 25,000 টাকা। এবং যেহেতু অনেক প্রোডাক্ট আছে যাদের কোনো স্থায়ী ঠিকানা নাই, আপনারা জানেন যে স্থায়ী ঠিকানা না থাকলে ভোক্তা অধিকার আইনে 37 ধারা মোতাবেক ওনাদের 25,000 টাকা জরিমানা করেছে, মোট 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার মুখোমুখি হয়ে তানসিব ট্রেডার্সের মালিক মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করেন, যেসব সরবরাহকারীর কাছ থেকে তিনি পণ্য কিনেছিলেন তারা বিএসটিআই এর ভুয়া কাগজপত্র দেখিয়েছিল। আসলে স্যারেরা এখন এসে আমাকে বলছে এই পণ্যগুলো একটা কোম্পানির 14টা প্রোডাক্ট আছে, তার ভিতরে একটা প্রোডাক্ট অনিবন্ধিত। এই অনিবন্ধিত প্রোডাক্টটা তো আমি জানতাম না, আজকে জানতে পারার স্যার এসে আমাকে বললো যে জানার ক্ষেত্রে এটা জানতে পেরেছি যে এই প্রোডাক্টটা অনিবন্ধিত, এটা নিবন্ধিত না। আর কিছু প্রোডাক্ট আছে তারা আমাকে বলে গেছে যে এটা বিএসটিআই আছে এবং কাগজপাতি আছে, কিন্তু সেগুলোর কাগজপাতি নাই। তারা এখন মনে করেন ডকুমেন্ট দিতে পারি নাই আমি জানি কোম্পানির লোক, আমি তো আর সেখানে যাই না। আমার এখানে এসে বলে গেছে বিএসটিআই কাগজও মনে করেন আমার দিয়ে গেছে, সেগুলো আছে, সেগুলো নকল, সেগুলো আসল না। এখন মনে করেন যার কারণে এই প্রোডাক্টগুলো হলো খারাপ পণ্য, এটা আসলে অস্বাস্থ্যকর। এবং এই যে পণ্যটা করছে এটা 2025 সালে মেয়াদ উত্তীর্ণ, এটা আলাদা রাখা ছিল, কিন্তু আমার অপরাধ হলো আমি গোডাউনের এক সাইডে রাখছি কেন, এটা হচ্ছে আমার অপরাধ। কিন্তু বাংলাদেশ আইন অনুযায়ী ড্যামেজ পণ্যটা এক সাইড করে রাখতে হবে, কিন্তু সেটা আমি না রেখে আমি ভুল করে ওই পণ্যটা ভালো পণ্যের এক সাইডে রেখে ফেলাইছি, এটা হলো আমার অপরাধ। তো আমি অপরাধ স্বীকার অপরাধের কারণে এই অনেক ড্যামেজ উত্তীর্ণ পণ্য বা খারাপ পণ্যটা কারণে আমাকে আর কি না, ভবিষ্যতে এই ধরনের কাজ, আমি যেহেতু নতুন ব্যবসায়ী, আমি তো এটা জানতাম না, আমি জানতে পেরেছি এই ধরনের ব্যবসা তো আমি আর ভবিষ্যতে করবো না।